হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেল একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে দেখতে পাচ্ছ এই যে টোটোতে আছি, তো তোমরা হয়তো ভাবতে পারছো কোথায় যাচ্ছি। তো আজকে যাব হচ্ছে ওই যে লেহেঙ্গা, তারপরে যাবতীয় যা কিছু নেওয়া হয়েছে মানে শাড়ি, তো সেগুলো ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি। তো একটু লেট হবে, তোমাদের শপিংয়ের ব্লগটা আসতে একটু লেট হবে। আর কী বলো তো, বাড়ি থেকে না ভিডিওটা শ্যুট করতে আমার একটু মনে ছিল না। তারপর টোটো ওঠার পর মনে পড়লো যে আমি তো ভিডিওটা শ্যুটই করিনি, মানে আমি তো ইন্ট্রো দিইনি। তো সেই কারণে এখন আবার ভিডিওটাকে চালু করলাম। তারপর এই যে দেখো আমরা দর্জি দোকানে চলে এসেছি, আর আমরা এখানে যাবতীয় সব কিছু এই দোকানেই বানাই। তোমরা হয়তো এর আগেও আমার ব্লগে দেখেছো, চুড়িদার, ব্লাউজ, যাবতীয় সব কিছু এই দোকানেই বানাই আমরা। তো কাকু খুবই সুন্দর চুড়িদার বানাতে পারে, ব্লাউজ, যাবতীয় সব কিছু এখানে দিয়ে আমার খুবই ভালো লাগে, কারণ খুব সুন্দরই বানিয়ে দেয়, মনের মতো বানিয়ে দেয়। তো সেই জন্য আমি এখানে বেনারসি, তারপর হচ্ছে বৌভাতের শাড়িটা, লেহেঙ্গার ব্লাউজ সব কিছু আমি এখানে নিয়ে এসেছি বানাবো বলে, কারণ কাকুর প্রতি আমার পুরো ভরসা আছে, যেমন বলবো সেরকমই করে দেবে। হয়তো হ্যাঁ, এক এক সময় একটু 19-20 হয়ে যায়, না হলে সব কিছুই ঠিকঠাকই করে। তো এদিকে দেখতে পাচ্ছ কাকু একজনের ব্লাউজ মানে মাপ নিচ্ছিল বানাবে বলে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো ওইদিকে সব দেখছিলাম যে কতজনা কি দিয়ে গেছে। আর কাকুর প্রচুর কাজ পড়ে, ভীষণ মানে এত কাজ পড়ে যে কি বলবো, মানে এত মানে কাজ পড়ে যে মানে নিতেই পারে না। তো আমরা গেছিলাম, যেহেতু আমরা অনেক দূর থেকে টোটো ভাড়া দিয়ে এসেছি, তো সেই জন্য আমাদের ফেরাতে পারিনি, আমাদেরটা নিয়েই নেয়। যখনই আমরা যাই আমাদেরটা নেয়, বাট আমাদের বলছিল তোমরা এসছে বলে নিয়েছি, অন্য কেউ যদি আসতো না নিতাম না। তো খুবই অনেক কাজ পড়ে, যেহেতু সামনে এখন বৈশাখ মাসে অনেকজনেরই বিয়ে পড়েছে, তো সেই কারণে অনেক কাজ হয়েছে। তো কাকু বলছিল যে তোমরা কবে নেবে, আমি বললাম 1 সপ্তাহ পর দিয়ে দেবে, কারণ লগনটা তো আমাকে আবার পাঠাতে হবে, কারণ আমি পছন্দ করে নিচে কিনেছি, আমার শ্বশুরবাড়ি থেকে নয়। তো আমি আমার বর আমরা গিয়েছিলাম কিনতে, তো আমাকে আবার পাঠাতে হবে, তো সেই কারণে একটু মানে তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেবে। তো বলেছে ঠিক আছে, তো ফোন করে যেতে বলেছে। তো আমরা ফোন করেই যাই, কারণ দোকান বন্ধ থাকতে পারে। তারপর এই যে এদিকে দেখতে পাচ্ছ এই ঝুমকোগুলো আমি নিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে বড়টা নিয়েছিলাম লেহেঙ্গার সাইডে লাগাবো বলে, মানে লেহেঙ্গার যে দড়িটা বাঁধা হয় ওটার সাথে লাগালে খুব সুন্দর লাগে, কিন্তু খুবই ছোট হয়ে যাচ্ছিলো। এর থেকে যদি আর অনেকটাই বড় পেতাম, এর থেকে অনেকটাই প্রায় বড় যদি হতো আর বেশি ভালো লাগতো জিনিসটা। তো এদিকে দেখতে পাচ্ছি যেটা নিচে বল ঝুলছে সেটা আমাকে কাকিমা বলছিল লাগানোর জন্য, আর যেটা আর একটা ওদিকে ছিল সোনালি কালারের ওটা মানে ব্লাউজ, মানে লেহেঙ্গা ব্লাউজে দিয়েছি আমি, ওটা দিয়েছি লেহেঙ্গা ব্লাউজের। আর এদিকেটা দিয়েছিলাম মানে নিচে লেহেঙ্গার যে নিচটাই ঘেরের ওখানে। তো প্রায় দুটোতে 400 টাকা নিয়েছে, তো জিনিসের যা দাম এখন। তারপর এই যে ওখান থেকে আমরা চলে এসে এখানে ঘুগনি খেতে এসেছিলাম, আর যদি আমরা স্টেশনে আসি আমরা ঘুগনি খাই, আর এনার ঘুগনি তো একদম ফেমাস ঘুগনি, আর মানে খুবই মানে সুন্দর ঘুগনি বানায় ইনিও। তো এখানে ভাবলাম যে ঘুগনি খেয়ে যাই, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম এখানে ঘুগনি নেব বলে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদি তোমার শপিং, অনেকজনা কমেন্ট করেছো আমাকে বেশিরভাগই ইনস্টাগ্রামে, যে দিদি তোমার ইউটিউব ভিডিও দেখি, তো তুমি শপিংয়ের ব্লগটা কবে পোস্ট করবে? তোমার সব ভিডিও তো দেখলাম, শপিংয়ের ব্লগ পোস্ট করোনি। তো শপিংয়ের ব্লগটা মানে কী কী শপিং করেছি, ওটা একটু দেরিতে আসবে। মানে আমি কী কী মানে নিয়েছি আমার লগনের, সেটা তোমরা দেখতে চেয়েছো, আমাকে কমেন্ট করেছো, তো আমি অবশ্যই শেয়ার করব। আমি ভিডিও শ্যুট করে রেখেছি, এডিট করতে একটু দেরি হচ্ছে, বুঝতে পারছো সামনে এখন বিয়ে, তো সে কারণে একটু মানে তারাও মানে এদিক ওদিক অনেক কাজ আছে, তো সে কারণে ভিডিওটা এডিট করে উঠতে পারছি না। তো এডিট করা হলেই আমি পোস্ট করে দেবো, তখন তোমরা দেখতে পারবে। তারপরে যে দেখতে পেলে ঘুগনিটা হাতে নিয়েছিলাম, তো খুবই সুন্দর লাগছিলো দেখতে কিন্তু। আর আমাকে শসা দিয়েছিলো, শসা কিন্তু আমরা খাই না, ওই যে দোকানটা খেতাম না, ওনাকে বলা ছিল যে আমাকে পেঁয়াজ দেবে, শসা দেবে না। তো আজকে শসা নিয়েছিলাম, তো আমাকে বলছে হঠাৎ এক পেঁয়াজ খেতে এতদিন শসা নিচ্ছিস, তো আমি বলছি শসা নিলেও ভালো লাগে, তো সে কারণে শসাটা আজকে নিলাম। তারপরে এই যে এখানে চাউমিন দেখতে পাচ্ছি, 1 প্লেট চাউমিন নিয়েছিলাম। তো এতটা চাউমিন দেওয়া হয়েছিল যে মানে আমি দেখে অবাক, আমি বলছি এতটা তো আমি খেতে পারবো না। তারপরে আমি অর্ধেকটা খেয়ে আমি অর্ধেকটা মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে এসেছিলাম হচ্ছে টুকিটাকি আর কিছু জিনিস কিনতে, সেদিন কিছুই মানে সেদিন যেদিন গেছিলাম কিনতে লবণ, সেদিকে অনেক কিছুই প্রায় কেনা হয়নি, তো সেগুলো এদিকে কিনতে এসেছিলাম। তো এখানে এই ব্যাগগুলো আমি দেখছিলাম, তো এখানে কিছু জিনিস পছন্দ করে নিয়েছি। তো কি নিয়েছি কি না সবটা এখন বলবো না, তোমরা শপিংয়ের যে কী নিয়েছি ভিডিওটা আসবে তখন তোমরা দেখে নিও। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তারপরে এদিকে দেখো এই যে আমার বিয়ের কার্ডও চলে এসছে। তো বিয়ের কার্ড এখানে আমরা প্রায় অনেকগুলোই করেছি, প্রায় 200টার মতোই। এখানে অর্ধেক ছিল আর ভিতরে ছিল। তো সে এইদিকে দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে এই কার্ডগুলোকে আমরা মানে গোছ করছিলাম, কারণ যেহেতু মানে খোলা দিয়েছিল এটাকে ভাঁজ করে মানে প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছিলাম। তো এখানে আমি, দিদি, তারপরে হচ্ছে মা, তারপরে হচ্ছে এই যে দিকে যে ছিল ওটা হচ্ছে আমার একটা দাদা। তো আমরা সবাই মিলে এটাকে মানে গোছ করে ভরছিলাম। তো বন্ধুরা যেদিন এই কার্ডগুলো এসেছিলো সেদিন আমার মনের ভিতর যে একটা আলাদাই অনুভূতি মানে হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কেমন হচ্ছিল। তো এটা কি শুধু আমারই হচ্ছিল না তোমাদেরও কারোর হয়েছিল, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তারপর এদিকে দেখো এই যে কত সুন্দর চাঁদটা উঠেছে, আর আমার ফোনে কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যে চারিদিকে আলোটা মানে জ্বলছে। আর কি বলতো, জ্যোৎস্না রাত ছিল, খুব সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম একটু ভিডিওটা করি, খুবই সুন্দর লাগছে চাঁদটা। ফোনে কেমন লাগছে জানি না, বাট মানে চারিদিকে পুরো আলো হয়ে গেছিলো। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, আর পুরো জ্যোৎস্না রাত হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর খুব শিগগিরই দারুণ দারুণ ভিডিও আসছে, অবশ্যই ফলো করো চ্যানেলটাকে। তো চলো সবাইকে টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। গুড নাইট।